তো গাইস আজকে আমরা নিয়ে কিন্তু চলে এসেছি সেই অমর এন্ড ফায়ারের নতুন একটা টুইস্টিং ভিডিও। একদম। তো চলো আমরা প্রথম আজকে আমরা টাইটেলটা জানিয়ে দিই। অবশ্যই গাইস। তো বলছে রিভেঞ্জ অফ ঘোস্ট সঞ্জনা মানে কি হতে চলেছে গাইস আজকের ভিডিওর মাধ্যমে। আজকে গাইস আমরা অনেক কিছু কিন্তু জানতে চলেছি, অনেক টুইস্ট আছে কিন্তু গাইস। একদম। আর অমর এন্ড ফায়ারের ভিডিও কিন্তু তোমরা জানোই রেগুলার কিন্তু আসে না। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ক্রিয়েটরদের পুরো জ্বলে যাবে, মানে রোস্টিং আছে কিন্তু অনেকটা রোস্টিং আছে ভিডিওর ভিতরে। তাই তো বলছি যখন আসে একেবারে কাঁপিয়ে দেয়। অবশ্যই গাইস, মানে 2 মাস গাইস আমরা অপেক্ষা করছিলাম কবে আসবে অমর এন্ড ফায়ারের ভিডিও। তো ফাইনালি গাইস চলে এসেছে আর আমরা সেই ভিডিও রিঅ্যাকশন দিতে কিন্তু চলে এসেছি। একদম। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিও আমাদেরকে দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে। প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়া খাবো। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। হলুদ সাংবাদিক কিছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুলই ফালাতে হইবে। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং আছে। তারপর যাবো সিদামের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা ও তারপর ভাতের হোটেলে দিয়ে দিয়েছে। যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভালো। ও মানে ভুলভাল প্রশ্ন করে উত্তর সেটা ছাড়লেই গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাড়িয়ে দিমু, কাম হইলো খাওয়া হইলো। কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নি মনে কি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইবো? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়েরে ভাত দেয় না কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এমনি গাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে বলেন ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট। যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইহানিয়া ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো। সুসাইড করেছে। এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার, আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে গুলি খেলছে আবার। তুই একটু হইরা বল। কে? তুই যদি অনেই বইয়া থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাবে। লাগে না এই দে তোর সব বুড়ি দে। এনে এই জায়গাটা সত্যি আমার কাছে তো এই করে গুড়ি আছিল। তোরে বিশ্বাস করি না আমি। হাতুড়া তোর পকেট চেক করবি। কিরে তুই মিছা তো কলিকা? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছ। ওই দুইটা স্যার আর ভাই কর আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেলে হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। এটা গর্ত, উপর থেকে কোনো কিছু একটা পড়ছে। ওই কি রে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয় আমার এখান থেকে ছুটা। এখানে ভূতের সিনও আছে আবার।
সঞ্জনা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সঞ্জনা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা। বুঝলাম না, সাংবাদিকের পরে আবার ওই পার্টে চলে গেল। মারবো আমাকে সবাই। আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইছ না। ও ভয় আর আমি ও লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলা দিয়ে ভাত খেয়েছি। আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের এই কেন খুন হইবে? এইটাও ঠিক। কানেকশন তো একটা আচ্ছা, যে সঞ্জনা যে মারা গেছে হয়তো ওর কোনো কানেকশন আছে। ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। ও নিজের পকেটে রেখে দিচ্ছে। স্যার কোনো সূত্র হইতে পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর, 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর, পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা, মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবে। স্যার যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চডি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। ও আমার 420 টাকা মেরে দিল। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা, ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। ওরাই সাংবাদিক সাথে এসেছে, ওরে সাংবাদিক বানিয়ে দিয়েছে। ও আছে, এর নজর রাখবে। স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। ও এখানে ব্যাপারটা হচ্ছে আমার খুব মুতে লাস্টে বলছি ভিডিও। স্যার মুতে তো আমারও দোষে। চলেন দুইজন মিলে একলগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা জীবন দিব তো কইছি, ওই মুতার মেয়েটা মতো কই ভূত নাই। হয়েছে, যে মেয়েটা গলা ধরে হ্যাঁ, মারা গেছে। সেটাই থাক, বললাম, বুঝাই। সঞ্জনা। এইবার আসবে। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? ভাই ডায়লগটা কিন্তু সেই দিয়েছে। গেল। ও এর কাছে থেকে ওর কাছে গেছে। ওকেডা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার হাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবে না, আমি বাঁচবো না।
যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হবে। তান্ত্রিক লালু কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, দুই কালু। একটা একটু বেশি গালা আর একটা একটু কম। আচ্ছা। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম। ও অমর অ্যান্ড ফায়ার অমর হয়েছে তান্ত্রিক লালু, মানে কতগুলো পার্টের মেন মেন ও করছে একাই সব। সেই একজুটে সেই লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলে, ভণ্ডামি? সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তাড়াই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। ও এদের ভিতরে একটা কানা তুই আছে। ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি ও, আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। আমি দাদা কমু তাই তাই মিলা যাইবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না রাইত হইলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। রুটি করা মোমবাতি? কিন্তু লালু ভাই ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে তাড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। একই ডায়লগ। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। মানে কথাই কথাই ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, ঠিক আছে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তোর কথা নিয়ে লাগে আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে ও, যেত। আপনার গায়ে তো হাত দেয় নাই, ভণ্ডামি জুতা দিয়ে একটা বাড়ি সৃষ্ট। ঠিকই দিছে। আমার বরদোয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই ভয়েন দেন না, মানুষ না জানো আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। তুই মুড়ি আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। একটাই তোরা ডায়লগ। খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। বাট নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ সকাল হইলেই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো, কইলো তো মাত্র একবার। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টাকা পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই
আংটি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা, 10 টাকা এলো। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। শোন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারাপ না। একটা ডায়লগ দিয়েছে চুমা খেয়ে যাচ্ছি। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা ডাল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় এসেছিস। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে, শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা 2 জন কেডা? অগর আমি চিনি না। সঞ্জনার তো আটকাবো আমি একা। ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় পাশে আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা ধরবো, এটা কেমনে করবো আমি? লালু ভাই, পুলিশের তো কথা দিয়ে এলেন, কিন্তু আপনার ব্যাগের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভন্ডামি করে, ঠিক আছে, এবার কি হবে? ভন্ডামি করতে যা ধরা খাইলে বাইরে আপনার পটকি চাষে চাষে ভেঙে লাইব। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারি না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড করতে। হালা বন্ড। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত দে ডাকমু, এটা চ্যাট জিপিটি রে দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? ফোন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। একটাই ডায়লগ দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানিরে খালি গো। চ্যাট জিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমিও বুঝি না। তাইলে নীলিকে তুই নীলিকে, তাইলে নীলিকে। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমুই। নে না ভাই, কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার। অন্ধকারে ধরা যাচ্ছে দুজন মিলে। মনের ইচ্ছা মতো পিটাচ্ছে। লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো এই যে এইখান থেকে চাটাটা আরম্ভ হয়েছে কিন্তু বাবা। আর এটা কাকে নে বলতে সবাই জানে। আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং।
বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলে। ছন্দ। মার্কেটে আপাতত ছন্দই চলে। ও মার্কেটে যা চলে সেটাই বাবা বলছি। বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে আয়া পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। আচ্ছা আতেলে এত খারাপ? দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে। এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। হোয়াটসঅ্যাপে? গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। কাকে কাকে চেটে দিচ্ছে। আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব। তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাও, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। তো দেখতেই পারে না। কনে হস ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। চলে এসেছে। ওই দেখ তো কোন আত্মা টাত্মা আইছে নাকি? না ভাই, 2-4 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের অলরেডি চলে এসেছে। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? কানার মাথা ছিটে দেবে নাকি? মনে হচ্ছে একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না? কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম। কানার মাথা ছেঁচে দিয়েছে। একদম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আই সর্বনাশ। আমার লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি ভিতরে আত্মা জ্ঞান ডাকার আছে, চেষ্টা সেখান করবো। থেকে ভূত থাকবে। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে, তখন থেকে তোর পাখিও খেলে। এই একটা ডায়লগ গায় দিয়ে গেল। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে। দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরেই আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল ডানতে কইছিলাম, চুল ডানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। চলবো, কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয়। আদেও কিন্তু আসবে না।
করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যায় 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই না। এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হয়ে যাইব, এটা আমারে দে। আমি খাই ভাই। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইবো গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে, 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। আমি দিমু কে? আপনার ভাল লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ভাই আপনারা কেন এরকম আদারের বুদ্ধি আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি? ইউটিউবের থেকে দেখি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এডাইকা লেবুর ভিতর রাত্তাটারে বন্দি করবো। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহা বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বাপটা আছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুড়ে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। ভাই এটা কি করলেন? মামলা নিয়ে আলাইলেন। মানে গলা চিপে ধরেছে। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল। ও মানে পুতুলটাই সব। দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। জাফরিটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং পং? আমি এনে ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। পর্যন্ত করেই দিল। এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা।
আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে? বউ বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। ওখানে কেটে দেবে ব্যাগের মধ্যে দিয়ে লিখিটা। আরে কতক্ষণ ধরে বসে আছি, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ। শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আছিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছে। কি গো, কি হলো তোমার? কেমন করতেছো কেন তুমি? তার মানে দ্বিতীয় পার্ট আসবে গাইস, বুঝলাম। ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি কাহিনী এখনো শেষ কই লেখমু হয়নি। একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। ও পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 চালিয়া। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটারে। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবের সাথে। আমি কিচ্ছু চাই না, উড়াধুরা লাইক, উড়াধুরা কমেন্ট, উড়াধুরা শেয়ার চাই। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তো ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের 5 মিলিয়নের ফ্যামিলিটা কমপ্লিট করুন। অবশ্যই 5 মিলিয়ন স্পেশাল আপনারা কি ভিডিও চান ওইটাও কমেন্টে জানান। আপনারা যেটা চাবেন আমি ওইটাই দিতে বাধ্য। আর আরেকটা চ্যালেঞ্জ দিতেছি, আপনারা যদি এই ভিডিওতে খুব বেশি লাইক দেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাত্র 10 দিনের ভিতর যদি 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, তাহলে আমাদের নেক্সট ভিডিও অনেক বেশি তাড়াতাড়ি দিব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। গাইস, ভিডিওটা কিন্তু জাস্ট অমাইক ছিল। এখানে একদম মানে একজনকে রোস্ট করেছে, মজাদার রোস্ট করেছে। তোমরা তো দেখলে বইটা নিয়ে তাকে মজাদার কিন্তু রোস্ট করে একদম। দিয়েছে। মানে প্রতিটা মুহূর্ত কিন্তু এনজয়, মানে অবশ্যই। মানে ওরা তো এনজয় করেই বানিয়েছে, সাথে plus আমরাও কিন্তু এনজয় করেছি, আমাদের সাথে কিন্তু তোমরাও গাইস খুব এনজয় করলে। একদম, একদম। আর ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস দেখলাম, যে সাংবাদিকের যেই টোটাল এটা ছিল, তো সেখানে একটা মেয়ে রেপ হয়েছিল, তো তার কোনো কিছুই করেনি। মানে সাংবাদিকরা ব্যস্ত ছিল কোথায় ভাইরাল জিনিস, ভাইরাল জিনিস কেক আছে পার্টি, সেটা, ভাতের ওখানে এইসব জিনিসে ভাইরাল ছিল। বাট একটা মানুষ, একটা মেয়েদের রেপ হয়ে গেছিল, তাকে নিয়ে কিন্তু কিছুই করেনি। তো তার জন্য কিন্তু সে সুসাইড করেছিল, সেটাও কিন্তু বাংলাদেশ হাইলাইট হয়েছিল। আর সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছিল। আর তারপরেই কিন্তু সঞ্জনার নাম করে সবাই মানে ব্যাপার ভূতটা তৈরি হয়েছে, কারণ সেও চাই যে আমার তার ন্যায় বিচারটা যেন হোক। আর অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগলো, মানে যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস করে দিও। একদম। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও, তো প্লিজ গাইস তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। আমরা তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। একদম একদম। তো চলো আজকের মতন এখানেই, টাটা।